তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আমি আলোচনা করব যেটা নতুন নতুন ট্রেডারের জন্য খুবই কার্যকারী। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে একজন ট্রেডারের কি দরকার পড়ে, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। যে একজন নতুন ট্রেডারকে তার যে টাকাটা, অর্থাৎ তার কাছে যে টাকাটা আছে সেটাকে কিভাবে ম্যানেজ করবে এবং তার রিস্কটাকে কিভাবে ম্যানেজ করবে। একজন ট্রেডারের কাছে অবশ্যই তার রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যদি সেই রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে আপনারা কখনোই কিন্তু শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন না। তো কি মানি ম্যানেজমেন্ট করতে হবে এবং কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব। তো দেখতে থাকুন এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে মানি ম্যানেজমেন্ট অর্থাৎ মানি বলতে টাকা, আর ম্যানেজমেন্ট বলতে হচ্ছে ম্যানেজ করা, অর্থাৎ টাকাটাকে কিভাবে ম্যানেজ করবেন। তো একজন ট্রেডারের কাছে মানিটা কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটাতে আপনারা বুঝতে পারবেন। ধরে নেন, প্রথমে আমি আপনাদের মানি ম্যানেজমেন্টটাই বোঝাই যে মানি ম্যানেজমেন্ট কি। মানি ম্যানেজমেন্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যতটা টাকা আছে সেই টাকার মধ্যে আপনারা কত টাকা ট্রেডিংয়ের মধ্যে নিয়ে আসবেন, ওটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট করা। তো ধরে নিন যে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা রয়েছে। সাপোজ আপনার অ্যাকাউন্টে যদি 1 লক্ষ টাকা থাকে, সেক্ষেত্রে আপনাকে ট্রেডিংয়ের জন্য কত টাকা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রাখতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে ট্রেডিংয়ের জন্য আপনার কাছে যতটা টাকা রয়েছে, অর্থাৎ যত পরিমাণ ক্যাপিটাল রয়েছে তার 10% আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রাখতে হবে, আর বাকি টাকাটা আপনাকে আপনার অন্য কোনো অ্যাকাউন্টে শিফট করতে হবে। কারণ আপনার যতগুলো মানি রয়েছে, অর্থাৎ যতগুলো টাকা রয়েছে, সব টাকাই যদি আপনার সেই ডিম্যাট অ্যাকাউন্টে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ট্রেড করতে পারবেন না। কারণ আপনার দরকার পড়বে 1 লট নিয়ে কাজ করার, সেক্ষেত্রে আপনি কিন্তু 3 লট বা 4 লট বা 10 লট 20 লট পর্যন্ত কিন্তু নিয়ে ফেলবেন, যেহেতু আপনার কাছে টাকা আছে। তো তাই আমি আপনাদের বলছি, যদি আপনারা স্টকের ক্ষেত্রে করেন তাহলে কোনো অসুবিধা নেই, কারণ স্টকে 100 টাকা দিয়েও ইন্টারডে ট্রেডিং করা যায়। তো আপনারা যে কোনো ট্রেডিং করেন না কেন, অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে। তো আপনার কাছে যত পরিমাণ ক্যাপিটাল আছে, মনে করেন যে আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে, 1 লক্ষ টাকা আছে, এর 10% কত হবে? এর 10% হচ্ছে 10,000 টাকা। এই টাকার 10% সমান 10,000 টাকা। এটা আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স। এটা হচ্ছে আপনার কাছে যে টাকাটা আছে, আপনি যে টাকাটা রেখেছেন ট্রেডিং করার জন্য 1 লক্ষ টাকা আছে। তো তার মধ্যে আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার ডিম্যাট অ্যাকাউন্টে, আপনার ডিম্যাটের মধ্যে 1 লক্ষ টাকার 10% 10,000 টাকা আপনাকে রাখতে হবে। এর কারণ হচ্ছে, এখান থেকে যদি 10,000 টাকা আপনারা নিয়ে নেন, সেক্ষেত্রে আপনার কাছে 90,000 টাকা এক্সট্রাভাবে থেকে গেল। যদি এই টাকাটা আপনারা ট্রেডিং করতে গিয়ে লস করে দেন, এই টাকাটা যদি আপনার লসও হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু এই 90,000 টাকা রয়েছে। আর সম্পূর্ণ টাকা যদি আপনারা এই ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা যে কতটা লস হবে সেটা কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে টাকাটা কিন্তু খুব বড় একটা জিনিস,
মানুষ খুব কষ্ট করেই টাকা জমিয়ে রাখে এবং সেই টাকা যদি ট্রেডিংয়ের ক্ষেত্রে নষ্ট হয়ে যায় সে কিন্তু প্রচুর পরিমাণে আঘাত পাবে। তাই আমি আপনাদের বলি, যে কোনো ট্রেডিং করার ক্ষেত্রে যদি আপনার কাছে কোনো ফালতু ব্যালেন্স না থাকে, অর্থাৎ আপনার কাছে যে টাকাটার কোনো কাজ নেই, যে টাকাটা আপনি কোনো অ্যাকাউন্টের মধ্যে এমনিতেই জমা করে রেখেছেন, যে সে টাকাটা যদি হারিয়েও যায় বা কোনো কিছু শিখতে গিয়ে সেটা চলেও যায়, তাতে আপনার কোনো দুঃখ হবে না, সেই রকম টাকা আপনাদের আনতে হবে। আপনার কাছে যত পরিমাণ টাকা থাকবে তার 10% টাকা আপনারা মার্কেটের মধ্যে নিয়ে আসবেন। তেমনি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে 1 লক্ষ টাকা রয়েছে, তার থেকে আপনি 10,000 টাকা নিয়ে আসলেন। এই 10,000 টাকা যদি আপনার লসও হয়ে যায় তাতেও কিন্তু আপনার কোনো দুঃখ হবে না, কারণ এই যে 90,000 টাকা আপনার নির্দিষ্ট একটা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু আপনার কাছে আছেই। এই 10,000 টাকা লস হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই কিছু না কিছু জিনিস শিখতে হবে, যে আপনি যে এই 10% 10,000 টাকা ডিম্যাট অ্যাকাউন্টে রেখেছিলেন সেটা যে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সেটা যে চলে গেছে, অর্থাৎ মাইনাস হয়ে গেছে, সেটা কি কি কারণের জন্য হলো, এই কারণটা আপনাকে অবশ্যই জানতে হবে। যে আমি যে মার্কেটের মধ্যে লস করেছি, কেন করেছি, এই লসগুলো কারণ যদি আপনি জানতে পারেন তাহলে অবশ্যই একদিন না একদিন সাকসেসফুল ট্রেডার হবেন। যখনই আপনারা এর কারণটা জেনে নিলেন তারপরে কিন্তু আপনাকে কিছুদিন ওয়েট করার পরে এখান থেকে আবার 90,000 টাকার মধ্যে 10,000 টাকা নিয়ে আসতে হবে, আবার 10% নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে 10% আনতে গেলে কি হবে, 9,000 টাকা আনতে হবে। এখানে আপনাকে 9,000 টাকা আনতে হবে। 1 লক্ষ টাকা 10% 10,000 টাকা এবং 90,000 টাকা যখন আছে আপনার কাছে তার 10% আপনাকে 9,000 টাকা আনতে হবে। 9,000 টাকার মধ্যে আপনি যে কোনো ট্রেড করতে পারবেন। তো এই 9,000 টাকা যখন আপনি আনবেন তখন কিন্তু আপনার পুরো টাকাটা লস হবে না, কারণ যে আপনি যে এই 10,000 টাকা পুরোপুরি মার্কেটে লস করেছেন, লস করার পিছনে আপনি কারণ দেখেছেন, ও কি কি কারণ জন্য আপনার লস হয়েছে, কোথায় এন্ট্রি হয়েছে, কোথায় এক্সিট করেছি, ভুল করেছি না ঠিক করেছি, তার পিছনের যতগুলো কাজ করে এসেছেন সব কিছু আপনাকে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। যেহেতু আপনি এখানে 10,000 টাকা লস করেছেন, তারপরে কিন্তু আপনি যে 9,000 টাকা নিয়ে এসেছেন এই টাকাটা যদি 1 মাসের মধ্যে আপনি শেষ করে থাকেন তাহলে এই 9,000 টাকা শেষ করতে আপনাকে 3 মাস বা 4 মাস লাগবে, কারণ এই যে দ্বিতীয়বার আপনি 9,000 টাকা নিয়ে এসেছেন এটা কিন্তু আপনার পুরোপুরি লস হবে না, যেহেতু এই যে টাকাটা লস করার পরে আপনি যে ট্রেডিং করতে শিখেছেন সেটা কিন্তু আপনার এই টাকাটার মধ্যে কাজ করছে। দেখা গেল যে এই টাকাটা হয়তো আপনি 3টা ট্রেড নিয়েছেন, 2টা ট্রেড লস হয়েছে এবং একটা ট্রেড ঠিক হয়েছে, তাতে কিন্তু আপনার টাকাটা প্রফিট না হতে গেলেও আপনার টাকাটা ঠিকঠাক আছে। অবশ্যই আমি আপনাদের বলবো যত পারেন আপনারা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের টাকাকে নষ্ট করতে দিবেন না, চেষ্টা করবেন যে সে টাকাটা যেন থাকে। এই 9,000 টাকা নিয়ে আপনারা লস লাভ করতে করতেও 2 থেকে 3 মাস যদি আপনি ট্রেডিং করেন এবং আপনার 9,000 টাকাও যদি এখানে বেঁচে থাকে তাও আমি বলবো যে আপনারা একটা সাকসেসফুল ট্রেডার, একজন ভালো ট্রেডার, কারণ আপনি যে আপনার টাকাটা নিয়ে এসেছেন সেটা কিন্তু লস হতে দেননি। ঠিক আছে, তো এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এইভাবে আপনাকে আপনার ট্রেডিংয়ের মধ্যে টাকা নিয়ে আসতে হবে ডিম্যাট অ্যাকাউন্টে। তো মানি ম্যানেজমেন্ট হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ। মানি ম্যানেজমেন্ট যদি আপনার কাছে না থাকে ঠিকঠাক সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন না। আর একটা আমি কথা আপনাদের বারবার বলে দিই যে আপনারা কোনো জায়গাতে ধার করে নিয়ে এসে বা ইন্টারেস্টের মাধ্যমে টাকা নিয়ে এসে ট্রেডিংয়ে নামবেন না, কারণ এই ধরনের কাজ যদি আপনারা করেন আপনার মাইন্ডসেট কিন্তু ঠিক হবে না। আর ট্রেডিং হলো একটা সাইকোলজির গেম যেটা বায়ার এবং সেলাররা তৈরি করে থাকে, এর মধ্যে এক্সট্রা কোনো জিনিস নেই, সম্পূর্ণ হচ্ছে মাইন্ডসেটের একটা গেম, যেটাকে অনেক কেউ সাট্টা বলে থাকে, অনেক কেউ কিন্তু বিভিন্ন রকমের কথা বলে থাকে। তো আপনারা যখন ট্রেডিংয়ে নামবেন তখন কিন্তু আপনার সে সাইকোলজি অর্থাৎ মাথাটাই কাজ করবে, ব্রেনটা আপনার কাজ করবে, মাইন্ডসেটটা যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন।
তো মানি ম্যানেজমেন্টটা আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে যে আপনার কাছে যদি 10,000 টাকা থাকে সেক্ষেত্রে 10,000 টাকা 10% 1,000 টাকা 1,000 টাকা নিয়ে আপনাকে সে ইন্টারডে ট্রেডিং করতে হবে স্টকের মধ্যে, সেখান থেকে প্রফিটেবল হবে, তারপরে আপনি আরও টাকা লাগাতে পারেন। এই নাকি আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থাকতেই হবে, হতে পারে আপনার কাছে 5,000 টাকা আছে। 5,000 টাকার 10% কত? 5,000 টাকা 10% 500 টাকা। এবার 500 টাকা দিয়ে কিন্তু ইন্টারডে ট্রেডিং আপনারা অনায়াসে করতে পারবেন স্টকের মধ্যে গিয়ে। একই জিনিস একই রকম শিখতে পারবেন। আপনার শিক্ষার উপর মানে আগ্রহ দিতে হবে যে আমি কিভাবে শিখবো। সে য টাকাই লাভ হোক, 2 টাকা হলেও ঠিক আছে, 5 টাকা হলেও ঠিক আছে, আপনার রিস্ক রিওয়ার্ডটা মেনটেন হচ্ছে কিনা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যে অনেকেই কিন্তু মার্কেটের মধ্যে ট্রেডিং করে ঠিকই, তার রিস্ক ম্যানেজমেন্ট করে না, ও মানি ম্যানেজমেন্ট করে না। সে 10,000 টাকা বা 5,000 টাকা বাড়িতে আছে, সেটা লাগিয়ে দিল, সেটা লাগানোর পরে সে টাকাটা শূন্য হয়ে গেল এবং জিরো হয়ে গেল, তার ব্রেন আর কাজ করে না। আবার 5,000 টাকা বা 10,000 টাকা মার্কেটে লাগালো, যে এবার শিখে যাব, কিন্তু তার কাছে কোনো মানি ম্যানেজমেন্ট নেই, সে টাকাটাকে ঠিকঠাকভাবে নিয়ে আসছে না বলেই কিন্তু সে মার্কেট থেকে কিছুদিন থাকার পরে বেরিয়ে যায়। আর আপনার কাছে যদি এইভাবে আপনারা করেন যে আপনার যতটা টাকা আছে তার 10% নিয়ে আসবেন, যেখানে ট্রেড করা যাবে সেখানেই ট্রেড করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানি ম্যানেজমেন্ট মানে কি। মানি ম্যানেজমেন্ট মানে এক কথাই হচ্ছে আপনার যত টাকা আছে তার 10% আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রাখতে হবে এবং আপনাকে ট্রেডিং শিখতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা মানি ম্যানেজমেন্টটা বুঝতে পেরেছেন যে আপনারা ট্রেডিং করার সময় যে আপনার যে অ্যাকাউন্টে টাকা থাকবে সেটাকে আপনারা কিভাবে ম্যানেজ করবেন। তো অবশ্যই আশা করি আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। এবার আপনাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা একজন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিস্ককে যদি ম্যানেজ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু সে এতটাই পরিমাণে লস করবে যে সে নিজেও ভাবতে পারবে না, এমনকি মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবে না। মার্কেটের মধ্যে টিকে থাকতে গেলে অবশ্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ রিস্ক ম্যানেজ করতে হবে। যে আপনার কত টাকা মার্কেটে রিস্ক থাকবে সেটা অবশ্যই জানতে হবে। তো চলুন রিস্ক ম্যানেজমেন্টটাও দেখে নেওয়া যাক। এর আগে যে আপনাদের সামনে আলোচনা করলাম যে মানি ম্যানেজমেন্ট, যে আপনার অ্যাকাউন্টের মধ্যে থেকে আপনাকে 10,000 টাকা ডিম্যাট অ্যাকাউন্টে আনতে হবে। 10,000 টাকার বেশি আপনার কাছে থাকবে না, অর্থাৎ 1 লক্ষ টাকার হচ্ছে 10% 10,000 টাকা। তো এই 10,000 টাকা যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রয়েছে ট্রেডিং করার জন্য, এই টাকার মধ্যে আপনি কত টাকা রিস্ক নিতে পারছেন, অর্থাৎ এই টাকার মধ্যে ট্রেডিং করার সময় আজকের একদিনের রিস্ক আপনার কাছে কত টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা। আপনার যেরকম রিস্ক থাকবে সেইভাবে আপনাকে ক্যালকুলেশন করে সেই কোয়ান্টিটি হিসাবে আপনাদের মানে ট্রেড করতে হবে। তো আমি আজকে আপনাদের সামনে অপশন এবং স্টকের দুটার ক্ষেত্রেই বলে দিচ্ছি যে কিভাবে রিস্ক ম্যানেজ করা যেতে পারে। তো স্টক 1 নম্বর হচ্ছে স্টকের ক্ষেত্রে। স্টকের ক্ষেত্রে 1 থেকে 2% অর্থাৎ 1 থেকে 2% লস করা যাবে। আপনার এই 10,000 টাকার মধ্যে 1 থেকে 2% হতে গেলে 100 থেকে 200 টাকা পর্যন্ত আপনার লস থাকবে প্রত্যেক দিন, অর্থাৎ ডে। একদিনে রিস্ক হচ্ছে 100 থেকে 200 টাকা। এটা হচ্ছে স্টকের ট্রেডিংয়ের ক্ষেত্রে। স্টকের মধ্যে যদি আপনারা ইন্টারডে ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনার রিস্ক থাকতে হবে এর থেকে 1 থেকে 2%। 10,000 টাকার 1% হচ্ছে 100 টাকা এবং 2% হচ্ছে 200 টাকা। এভাবে আপনাদের রিস্কটাকে ম্যানেজ করতে হবে। যদি আপনি বলেন না আমি এখানে 500 টাকা রিস্ক নিব, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। আমি যেটা আপনাদের শেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব সুন্দর জিনিস, যে এইভাবে আপনারা ট্রেডিং করেন তো আপনার 10,000 টাকা মার্কেটকে নিতে এতটাই সময় লেগে যাবে এবং এই 10,000 টাকা আপনার কাছ থেকে যেতে যেতে আপনি অনেক কিছু শিখে ফেলবেন ট্রেডিং করতে গিয়ে। এটা হচ্ছে স্টকের ক্ষেত্রে। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হলো অপশনের ক্ষেত্রে। অপশনের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, অপশনের ক্ষেত্রে মিনিমাম 20 থেকে
30% লস, 30% আপনাদের লস করতে হবে। কারণ অপশনের মধ্যে এমনভাবে প্রিমিয়াম মুভ করে যে মুহূর্তের মধ্যেই 10% 10%, 20%, 30%, 100%, এমনকি 200% পর্যন্ত কিন্তু মার্কেট উপরে ও নিচে ওঠানামা করতে থাকে। তাই অপশনের ক্ষেত্রে আপনাদের 20 থেকে 30% মিনিমাম রিস্ক বহন করতে হবে, যেটা আমি আপনাদের সম্পূর্ণভাবে বারণ করব যে আপনারা কখনোই নতুন ট্রেডার যদি হয়ে থাকেন, মার্কেটের মধ্যে এসে থাকেন, তাহলে এই অপশন ট্রেডিং করবেন না। যে সকল বন্ধুরা অপশন ট্রেডিং করছেন তাদের জন্য এটা। আর যে সকল বন্ধুরা বিগিনার এবং নতুন নতুন ট্রেডিং করতে এসছেন তারা কিন্তু এই স্টক থেকে ট্রেডিং করবেন। তো আমি এটাকে সম্পূর্ণ রং বলছি যে আপনারা কখনোই এই অপশন ট্রেডিং করতে যাবেন না। যখন এখান থেকে প্রফিটেবল হয়ে যাবেন তারপরে আপনারা অপশনের দিকে পা রাখবেন। তো রিস্ক হচ্ছে যে আপনার যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট থেকে আপনি কত টাকা রিস্ক নিচ্ছেন। তো যদি স্টকের ক্ষেত্রে ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনাদের 1 থেকে 2% রিস্ক হবে, আর যদি অপশনের ক্ষেত্রে করেন তো 20 থেকে 30% রিস্ক হবে। তো 10,000 টাকার 20% যদি এখানে লস হয় বা 30% লস হয় তাহলে অনেকটাই আপনার টাকা কিন্তু চলে যাবে, এমনকি 5 থেকে 7 দিনের মধ্যে আপনার টাকা শেষ। ঠিক আছে, তো অপশন আমরা করতে যাব না, যেহেতু আমরা মার্কেটকে শিখবো, ট্রেডিং শিখবো, শিখতে এসেছি। তো শিখতে আসতে গেলে বেশি টাকার দরকার পড়ে না। তো রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আপনারা বলতে পারেন যে আমি তো ভেবে নিলাম যে 10,000 টাকার মধ্যে 1% রিস্ক নিলে 100 টাকা রিস্ক নিলাম, 100 টাকা যদি আমার লস হয় সেক্ষেত্রে আমি মার্কেট থেকে বেরিয়ে যাব। তো একটা স্টককে ইন্টারডে ট্রেডিংয়ে করতে গিয়ে যত টাকা স্টপ লস হবে কিভাবে আমি বুঝবো যে 100 টাকার মধ্যে আমার এই স্টপ লস থাকবে, সেটাও আমি আপনাদের সামনে বলবো। আপনার কাছে যত টাকা থাক না কেন আপনার ডিমেট অ্যাকাউন্টে, আপনার রিস্কটা কিন্তু আপনার কাছে আছে, যেহেতু আপনার রিস্ক হচ্ছে 100 থেকে 200 টাকা। তো সাপোজ ধরে নেন যে একটা স্টকের দাম হচ্ছে 500 টাকা, স্টকের প্রাইস হচ্ছে 500 টাকা। এবার মার্কেটের মধ্যে আপনি বহন করতে পারবেন যে আমি 200 টাকা লস নিতে পারবো, ঠিক আছে। তো মার্কেটের মধ্যে আপনাকে 200 টাকাই লস নিতে হবে। তো একটা স্টকের দাম হচ্ছে 500 টাকা, আপনি লস নেবেন 200 টাকা, অর্থাৎ 200 টাকা, 200 টাকা আপনার রিস্ক থাকবে। আপনার রিস্কে থাকবে 200 টাকা। তো এই 200কে কি করবেন যে আপনার 200 টাকা লস হবে। আপনার স্টকের দাম যদি 500 টাকা হয় সেক্ষেত্রে আপনি 200 টাকা লস করবেন। কতটা কোয়ান্টিটি আপনাকে বাই করতে হবে ইন্টারডের ক্ষেত্রে? তো ইন্টারডের ক্ষেত্রে আপনাকে বাই করতে হবে, যদি 500 টাকা একটা স্টকের দাম হয় সেক্ষেত্রে 200 টাকা যদি আপনি রিস্ক নেন তো আপনাকে অবশ্যই যে চার্টের মধ্যে আপনার স্টপ লস হবে, এটা স্টপ লস যদি 5 টাকা হয় তো আপনাকে এই 200 টাকাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তো আপনার স্টপ লস, এটা হচ্ছে রিস্ক, এটা হচ্ছে স্টপ লস, এটা হচ্ছে স্টপ লস। তো এটাকে ভাগ করতে হবে, 200কে 5 দিয়ে ভাগ করতে গেলে 4 5 20, 4 40টা। এটা হচ্ছে কোয়ান্টিটি। যদি আপনার স্টকের দাম 500 টাকা হয়, আপনি যদি রিস্ক নেন 200 টাকা এবং স্টপ লস হয় 5 টাকা, সেক্ষেত্রে 200কে 5 দিয়ে ভাগ করতে গেলে আপনার 40টা কোয়ান্টিটি আসছে। এই 40টা কোয়ান্টিটি আপনাকে নিতে হবে। আপনার কাছে 10,000 টাকা আছে কিন্তু এই 40টা কোয়ান্টিটি নিতে আপনার কাছে 10,000 টাকা নাও লাগতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার রিস্ক যদি হয় 200 টাকা এবং স্টপ লস যদি হয় 5 টাকা, সেক্ষেত্রে এটাকে ভাগ করে আপনাকে কটা কোয়ান্টিটি নিতে গেলে আপনার সেই স্টকের দামটা হিসাবে রিস্ক রিওয়ার্ডটা মেনটেন হবে। তো 200কে 500 দিয়ে ভাগ করতে গেলে 40টা বেরোচ্ছে, অর্থাৎ 40টা কোয়ান্টিটি আপনাকে নিতে হবে। এবার আপনার কাছে আছে 10,000 টাকা মোট। তো 10,000 টাকা দিয়ে আপনি 40টা কী করে বাই করবেন 500 টাকা দামের একটি স্টককে? তো ইন্টারডের ক্ষেত্রে কিন্তু
4 থেকে 5 গুণ অবধি লেভারেজ মিলে, অর্থাৎ কম মিলে দাম। যদি 500 টাকা থাকে সেক্ষেত্রে ইন্টারডেতে আপনারা সিলেক্ট করতে গেলে সে 100 টাকাতে পাওয়া যেতে পারে। তো 500 টাকা করে নিতে গেলে ডেলিভারিতে নিতে হবে, আপনাদের ইন্টারডের ক্ষেত্রে দরকার পড়বে না। তো 10,000 টাকা দিয়ে আপনারা ট্রেডিং করছেন, আপনার কাছে অনায়াসে কিন্তু 40টা কোয়ান্টিটি হয়ে যাবে। যদি আপনারা এখানে ক্যালকুলেশন করতে যান যে 500 টাকা একটা শেয়ারের দাম হয় এবং যদি 40টা শেয়ার নেওয়া যায় সেক্ষেত্রে তাকে লাগছে 20,000 টাকা, ঠিক আছে। তো আপনার কাছে আছে 10,000 টাকা। তো 10,000 টাকা আছে, আপনি যে ইন্ট্রাডে করছেন, অর্থাৎ আপনি যে ইন্ট্রাডে ট্রেডিং করছেন, ইন্ট্রাডের ক্ষেত্রে কিন্তু 5 গুণ অবধি লেভারেজ পাওয়া যায়, অর্থাৎ দাম কম লাগে। 500 টাকার স্টক 100 টাকাতে পাওয়া যায়। তো সেই হিসাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আপনি 20,000 টাকার শেয়ার বাই করতে পারছেন 10,000 টাকার মধ্যে এবং টাকা আপনার আরও বাঁচবে। তো সেটা আপনাকে দেখতে হবে না, আপনাকে 40টা কোয়ান্টিটি নিতে হবে। 40টা কোয়ান্টিটি আপনি নিতে গেলে আপনার কাছে স্টপ লস 5 টাকা থাকতে গেলে 40টা কোয়ান্টিটির মধ্যে যদি 5 টাকা স্টপ লস হিট হয় তাহলে আপনার লস হবে 200 টাকা। আর লাভ হতে গেলেও আপনার কিন্তু রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে গেলে 400 টাকা প্রফিট করতে হবে। 5 টাকা স্টপ লস থাকতে গেলে 10 টাকা এমনকি 15 টাকা, তার 1:2 1:3 রিস্ক রিওয়ার্ড আপনাকে মেনটেন করে চলতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিস্ক ম্যানেজমেন্ট কি। কারণ মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য রিস্কটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইন্টারডে ট্রেডিং করতে গেলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে লেভারেজ পাবেন, এমনকি আপনার যে স্টকটা আপনার কাছে 10,000 টাকা থাকে আপনি সেই 50,000 টাকার স্টককে বাই করতে পারবেন ইন্টারডের ক্ষেত্রে। তো মাত্র 10,000 টাকা দিয়ে আপনারা 50,000 টাকার, 40,000 টাকার, 30,000 টাকার স্টককে বাই করতে পারবেন এবং লস হতে গেলে আপনাদের রিস্কে থাকবে এবং প্রফিট হতে গেলে আপনাদের আনলিমিটেড হবে। তো আপনাদের এই ভিডিওটার মাধ্যমে আশা করি রিস্ক ম্যানেজমেন্টটা সম্পূর্ণভাবে আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার ও কমেন্ট করবেন। তো আপনারা কখনোই, আমি আর একবার বলে দিই যে এই অপশন আপনারা কখনোই যাবেন না। প্রথমে স্টক ট্রেডিং করবেন 1% বা 2%, এটা হচ্ছে 2%। 10,000 টাকা 2% হিসাবে 200 টাকা লস হয় এবং 100 টাকা দিতে গেলে এখানে কিন্তু আরও বাড়বে। তো আপনাদের যেভাবে বললাম এইভাবে আপনারা রিস্ক রিওয়ার্ড মেনটেন করবেন। কারণ মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা সেটা ভালো করে না জানেন সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই ট্রেডিংয়ে সাফল্য লাভ করতে পারবেন না, এমনকি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে।